আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ক্লায়েন্ট হাইট এবং ক্লায়েন্ট উইডথ। তো আমরা ক্লায়েন্ট হাইট এবং ক্লায়েন্ট উইডথের জন্য আমরা কি করব, একটা ফাইল তৈরি করে নিই। এটা হচ্ছে 16 নাম্বারটাকে কপি করলাম, হচ্ছে কন্ট্রোল তারপর দিয়া কপি করে দিলাম, ফাইলটার নাম নিয়ে নিলাম এবং এটাকে কি করতে পারি, যে আগে যে আমরা এইগুলা ব্যবহার করেছিলাম সেগুলা উঠাই দিই এবং এটার নাম আমরা দিতে পারি ক্লায়েন্ট হাইট এবং উইডথ। তো এটা গো লাইভ করলাম, তাহলে এরকম দেখতে পাবো। এখন ক্লায়েন্ট হাইট এবং উইডথের জন্য আমরা কি করতে পারি, এই যে আমাদের একটা ডিভ নিয়েছি, এই যে ডিভটা, হ্যাঁ, এই ডিভের মধ্যে আমরা একটা ক্লাসও অ্যাড করে দিতে পারি, তাহলে ডিভের এটা বুঝে যাবে। এই যে ডিভটা নিয়েছি না, তো এটার ক্লায়েন্ট হাইট এবং উইডথটা আমরা দেখব। এটাকে আমরা ফরম্যাট ডকুমেন্ট করে নিলাম। তো এটা করার জন্য আমরা কি স্ক্রিপ্টের মধ্যে এটা করার জন্য আমরা কি স্ক্রিপ্টের মধ্যে জেএসএস এর কোড লেখা লাগবে, জেএস এর। তো এটা করার জন্য আমরা কি করব, এই যে আইডি আছে না, এই আইডিটাকে নিলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে আমরা এটা আইডিটা ধরলাম, ধরার পর এটাকে আমরা এভাবে নিয়ে নিলাম। এখন যদি আমরা কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ, দেখেন যে এই আইডিটাকে আমরা পেয়ে গেছি। এখন এটাকে আমরা যদি কি করি, এই এলিমেন্টটাকে আমরা ক্লায়েন্ট হাইট যদি করি, ক্লায়েন্ট হাইট যদি করি, এর হাইটটা কত আছে সেটা দেখাই দিছে, ঠিক আছে, ডিভের হাইটটা আমরাকে দেখাই দিচ্ছি। এখানে আরেকটা বিষয় আছে, এই মার্জিন দেখছেন না, এই মার্জিনটাকে কিন্তু আলাদাভাবে ধরবে। তারপরে আমরা ক্লায়েন্ট উইডথ যদি দিই, 484 দেখাচ্ছে, হ্যাঁ, উইডথ দেখেন এটি কত, 400 পিক্সেল না, তারপরে 484 দেখার কারণ হচ্ছে কি, এখানে উইডথের সাথে হচ্ছে 10 পিক্সেল করে এদিক আর ওদিকে দুই দিকেই 20 পিক্সেল হচ্ছে প্যাডিং আছে, হ্যাঁ, 20 পিক্সেল প্যাডিং, আর মার্জিন হচ্ছে কত। তো এইটা আমার আমার ব্রাউজারের অনুযায়ী দেখাচ্ছে। এই যে দেখেন, এখন যতটুকু করতেছি ততটুকু দেখাচ্ছে। এই যে, তো এর হাইটটাকে আমরা সিএসএস এর মাধ্যমে ডিফাইন করে দিই। আর এখানে প্যাডিং আছে, তো এর প্যাডিংটা এখানে চলে আসছে। এই যে ক্লায়েন্ট হাইট এবং উইডথের নির্দিষ্ট একটা কি দিয়ে দিলাম, আর এখানকার যে ক্লাসটা দিয়েছি সেই ক্লাসটা হটাই দিই, বা এখানে আর এটা দিয়ে দিলাম। এখানে ক্লাস যে ইউজ করেছি না, এটাকে উঠাই দিলাম, আর কালারটা আমরা হোয়াইট করে দিই, তাহলে এগুলা ভালো করে দেখা যাবে। হোয়াইট করে দিলাম। এখন যদি আমরা দেখি, নির্দিষ্ট একটা উইডথ হাইট আমরা দিয়ে দিয়েছি। এখন যদি দেখি যে ক্লায়েন্ট হাইটটা কত, দেখবেন যে হাইটটা হচ্ছে 250, তাই না, 250 এখানে দিয়ে রেখেছি, এই যে 250। তারপরও এর হাইটটা দেখাচ্ছে কত, 277। তার কারণ হচ্ছে কি, প্যাডিং হচ্ছে উপরে আর নিচে হচ্ছে কত, সবগুলাতেই দেওয়া আছে। তার মানে হচ্ছে প্যাডিংটা চারিদিকে 10 পিক্সেল করে দেওয়া আছে। আসলে সেটা দেওয়া আছে কিনা সেটা চেক করার জন্য আপনাকে এখানে দেখাই দিই। এই যে দেখেন, এই যে প্যাডিংটা দেওয়া আছে, 10 কত হলো, 20 পিক্সেল, আর এখানে বর্ডার হচ্ছে 5 পিক্সেল, শুধু প্যাডিংটা ধরছে, এখানে বোঝা যাচ্ছে। লাইন হাইটটা বের করার জন্য আমরা কি করছি, 250 পিক্সেল দিয়েছি। এখানে দেখেন প্যাডিংটা হচ্ছে 10 পিক্সেল, মানে উপরে নিচে সাইডে সবগুলাতে 10 পিক্সেল করে প্যাডিং আছে। তো আমরা হাইটটা যেহেতু দেখছি উপর নিচে, উপরে 10 পিক্সেল, নিচে 10 পিক্সেল, তাহলে কত হচ্ছে, 277 পিক্সেল, মানে 10 পিক্সেল 20 পিক্সেল, আর হচ্ছে হাইটটা হচ্ছে 250, 20 আর 250 কত হয়, 70 পিক্সেল হাইট হয়ে গেছে। এবং উইডথটা হচ্ছে 400 পিক্সেল, এবং এপাশে 10 পিক্সেল, এপাশে 10 পিক্সেল, কত হয়, 20 পিক্সেল, তাহলে সেই অনুযায়ী হয়ে যাচ্ছে কত, 420 পিক্সেল। তো এটাই ছিল ক্লায়েন্ট হাইট এবং উইডথের ব্যবহার, যে এই ডিপটার হাইট এবং উইডথটা কত, প্যাডিং সহকারে এটা হাইট এবং উইডথটা দেখায়, ঠিক আছে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।